লোকরচিত মঙ্গল সমাচার। রোম সম্রাট টাইবেরিয়াসের শাসনকালের ৫০ বছরে পন্তীয় পিলাত যখন জুদিয়ার প্রদেশপাল ছিলেন, যখন হেরোদ ছিলেন গালিলিয়ার সামন্তরাজ, তার ভাই ফিলিপ ছিলেন ইথুরিয়া ও ত্রাকোনিতিস প্রদেশের সামন্তরাজ, এবং লিসানিয়াস ছিলেন আবিলিনী প্রদেশের সামন্তরাজ, যখন আন্না ও কাইফা ছিলেন মহাযাজক, সেই সময় মরু প্রান্তরে একদিন জাকারিয়ার পুত্র যোহনের প্রতি উচ্চারিত হল ঈশ্বরের আহ্বান বাণী। তখন জর্ডন নদীর দুই ধারের সমস্ত অঞ্চলে গিয়ে তিনি এমন এক দীক্ষাস্থানের কথা প্রচার করতে লাগলেন, যে দীক্ষাস্থানে ব্যক্ত হয় মানুষের মনের পরিবর্তন, মানুষের পাপ মোচনেরই আকাঙ্ক্ষা। প্রবক্তা ইসাইয়ার বাণী গ্রন্থিত লেখায় আছে, ওই যে মরুভূমিতে একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে, তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত করে রাখো, সোজা সরল করে তোলো তার আসার পথ। সমস্ত গিরিখাত ভরিয়ে তোলা হোক, সমস্ত গিরি পর্বত নিচু করে দেওয়া হোক, যা কিছু আঁকা পাকা তার সোজা সরল হোক, চলার বন্ধুর পথ হয়ে উঠুক মসৃণ সমান। তখনই তো সমস্ত মানুষ ঈশ্বরের চারকর্ম দর্শন করে। প্রভুর মঙ্গল সমাচার। প্রভুর জয়। খ্রিস্টীয় শ্রদ্ধা ভাজন এবং প্রিয়জনেরা, আমরা রয়েছি আগমনকালের দ্বিতীয় রবিবারে। প্রথম রবিবারে ধ্যানের মূল বিষয় হল আশা, দ্বিতীয় রবিবারে আমাদের ধ্যানের মূল বিষয় হল শান্তি, এবং তৃতীয় রবিবারে আমাদের ধ্যানের মূল বিষয় হল আনন্দ, চতুর্থ রবিবারে আমাদের ধ্যানের মূল বিষয় হল ভালোবাসা। আগমনকালে রয়েছে 4টি সপ্তাহ। মণ্ডলে নির্ধারিত এই 4টি সপ্তাহে প্রত্যেক খ্রিস্ট ভক্তদের যিশুর আগমন অর্থাৎ তার জন্মোৎসবকে ঘিরে সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে, বিশেষভাবে আধ্যাত্মিক প্রস্তুতি। এর জন্য 4টি বিষয় নির্ধারণ করে দিয়েছে। যাই 4টি রবিবারে 4টা প্রদীপ প্রজ্বলন করা হয়ে থাকে, এবং এই 4টা প্রদীপ 4টা দিককে উপস্থাপন করে, যা আমাদেরকে শুধুমাত্র ধ্যানের জন্য না, প্রস্তুতির জন্য অনেক বেশি প্রয়োজন। যেন খ্রিস্টকে কেন্দ্র করে, যিনি এই জগতের আলো, তাকে আমাদের বিশ্বাসের কেন্দ্রে রেখে আমাদের জীবনকে যেন আলোকিত করতে পারি। এবারে যে প্রদীপটি প্রজ্বলন করা হয়, সেই প্রদীপটি নির্দেশ করে প্রবক্তাদের যে প্রাবর্তিক বাণী, তাকেই উপস্থাপন করে। দ্বিতীয় রবিবার যে প্রদীপটি প্রজ্বলন করা হয়, সেই প্রদীপটিকে বলা হয় বেথলেহেমের প্রদীপ। তার কারণ হলো মারিয়া এবং যোসেফ তারা নাজারেথ থেকে বেথলেহেমের পথে যাত্রা শুরু করেছিলেন। তৃতীয় যে প্রদীপটি প্রজ্বলন করা হয় তৃতীয় সপ্তাহে, সেই প্রদীপটি নির্দেশ করে মেষ পালকদের প্রদীপ, যার মধ্যে দিয়ে যিশুর জন্মোৎসবকে কেন্দ্র করে আনন্দের প্রকাশ ঘটে। চতুর্থ যে প্রদীপটি প্রজ্বলন করা হয়, সেই প্রদীপটি প্রকাশ করে সর্বভূতের আনন্দ, যার মধ্যে দিয়ে ঈশ্বরের ভালোবাসা প্রকাশ পায়। প্রথম পাঠ আমরা শুনতে পেয়েছি, তা নেওয়া হয়েছে প্রবক্তা বারুকের গ্রন্থ থেকে, যেখানে আমাদের প্রত্যেক খ্রিস্ট ভক্তদের আহ্বান জানানো হয়, আমরা যেন আমাদের প্রতিদিনকার জীবনে দুঃখ দুর্গতির যে পোশাক, সেটা যেন খুলে ফেলি, অর্থাৎ তার থেকে যেন আমরা বেরিয়ে এসে নতুন পোশাকে আমরা নিজেদেরকে আবৃত করি। নতুন পোশাকে আবৃত করার অর্থ হলো যে ঈশ্বরের দেওয়া অনুগ্রহের মধ্য দিয়ে আমাদের জীবনকে সাজিয়ে তোলা, আর সেটাকে বলা হয়েছে ধর্মিষ্ঠতার আবরণ। এই ধর্মিষ্ঠতার আবরণ আমাদেরকে নতুন একটা পরিচয় দান করে। সেই পরিচয়গুলো ঈশ্বরের সন্তান হয়ে ওঠার একটা পরিচয়। আর ঈশ্বরের পরিচয় নিয়ে যখন আমরা আমাদের জীবনকে পরিচালিত করি, আমাদের জীবন থেকে সকল পরুষতা, সকল দৈন্যতা, সংকীর্ণতা, ভেদাভেদ সব কিছু দূর হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে আমাদের জীবনের ভেতরে এবং বাহিরটা এত সুন্দর করে সাজিয়ে তুলতে পারি, সেটা শুধুমাত্র ঈশ্বরের একটা আবাস তৈরি হয় না, বড় যে মসজিদের জন্য, যে ত্রাণকর্তার জন্য, যে মুক্তিদাতার জন্য, যে যিশুর জন্য আমরা অপেক্ষা করছি, তার জন্য আমাদের জীবনে একটা সুন্দর স্থান তৈরি হয়। আর এর মধ্যে দিয়ে আমরা যে আগমনকালে রয়েছি, প্রবক্তা বারুকের যে প্রাবর্তিক বাণী, সেই বাণী ঘোষণার একটা বাস্তব রূপ আমরা আমাদের জীবনের মধ্যে দিয়ে প্রকাশ করার সুযোগ পাচ্ছি। আর এটা আমাদের আধ্যাত্মিক জীবনের যে একটা সাধনা, সেটাই প্রকাশ করে। এই জায়গা থেকে আমরা আসি আজকে দ্বিতীয় পাঠে, যা নেওয়া হয়েছে ফিলিপিয়দের কাছে লেখা সাধু পলের পত্র থেকে, যেখানে সাধু পল সকল খ্রিস্ট বিশ্বাসীদের আহ্বান জানাচ্ছেন যে ধর্মিষ্ঠতার বসনে আমরা আমাদের জীবনকে সাজিয়েছি দীক্ষাস্থানের মধ্য দিয়ে,
যিশুকে বিশ্বাস করার মধ্য দিয়ে আমাদের জীবনটা যেন সেভাবে অমলিন রাখি এবং একইভাবে অনিন্দনীয় রাখি, যার মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের জীবনের ধার্মিকতার ফসল ফলানোর একটা সুযোগ আমরা ঈশ্বরের কাছ থেকে গ্রহণ করছি। আমরা প্রশ্ন করতে পারি, সেই ধার্মিকতার যে ফসল সেটা আমরা কিভাবে ফলাবো? সেটা আমরা ফলাতে পারি আমাদের জীবনের যে পাপময়তা রয়েছে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। সেগুলোকে ঢেকে না রেখে সেখান থেকে বেরিয়ে এসে, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের সাধনার মধ্য দিয়ে, শয়তানের প্রলোভন জয় করার মধ্য দিয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক যেন আর জোরদার হয়, ভ্রাতৃত্বের বন্ধন যেন আমাদেরকে ভালোবাসা এবং সেবার দিকে যেন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। এতে বাস্তব হয়ে উঠে খ্রিস্টের দেহ ধারণের রহস্যের বাস্তব প্রকাশ আমাদের জীবনের মর্যাদা রক্ষার মধ্য দিয়ে। একজন মানুষ হিসেবে যখন আমরা আমাদের নিজেদের জীবনের মর্যাদা রক্ষা করতে পারি, তখন আমরা অন্যের জীবনের মর্যাদাও রক্ষা করতে এগিয়ে আসতে পারি এবং এর মধ্য দিয়ে আমাদের সম্পর্কের ভিত্তি রচনা হয়, যে ভিত্তিতে ঈশ্বরের ভালোবাসাকে আমরা আমাদের জীবনে উপলব্ধি করার সুযোগ গ্রহণ করি। এই সুযোগ আমরা কিভাবে নিতে পারি সেই কথাগুলো আজকের মঙ্গল সমাচারে আমরা শুনতে পেয়েছি। আজকের মঙ্গল সমাচারে নেওয়া হয়েছে সাধু লুকের লেখা থেকে। সেখানে দুটো ভাগ আমরা দেখতে পাই। প্রথম যে ভাগগুলো রয়েছে সেখানে সাধু লুক একটা ঐতিহাসিক প্রেক্ষাপট যিশুর এবং দীক্ষাগুরু যোহানের যে অবস্থান উপস্থিত ছিল সেটাকে ইঙ্গিত করার জন্য তুলে ধরে। অর্থাৎ দীক্ষাগুরু যোহন কখন প্রচার করেন সেই সময়টাকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য তখন কার শাসন আমল ছিল সেই কথাটা আমাদের সামনে উপস্থাপন করে। ঐতিহাসিক প্রেক্ষাপটের পরে প্রকৃত সত্যতা, যার মধ্য দিয়ে আমরা সুযোগটা গ্রহণ করছি আমাদের জীবনের মধ্যে দিয়ে সেই ধর্মিষ্ঠতার ফসল কিভাবে ফলাবো সেটার সুযোগ গ্রহণ করার। এই সুযোগ যখন আমরা গ্রহণ করতে চাইব তখনই আমাদের স্মরণ করতে হয় দীক্ষাগুরু যোহনের সেই আহ্বান, সেই মরুভূমির মধ্য দিয়ে তার যে উদাত্ত আহ্বান, তোমরা প্রভুর আসার পর প্রস্তুত করে রাখো, সোজা সরল করে তোলো তার আসার পর। এই যে সোজা এবং সরল করে তোলা, এটা এই শব্দগুলো আমাদের কাছে কি অর্থ বহন করে? আমরা যখন রাস্তার বা কোনো পথের এক প্রান্তে দাঁড়াই এবং যখন দেখি একটি রাস্তা একেবারে সোজা এবং সরল, আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সম্পূর্ণভাবে দেখতে পাই। এর অর্থ হলো যে একজন মানুষ তার জীবনটাকে যখন সহজ সরল করে তোলে তখনই কিন্তু তার জীবনের স্বচ্ছতা ফুটে ওঠে, তার জীবনের সৌন্দর্য ফুটে ওঠে, তার জীবনে ঈশ্বরের উপস্থিতির প্রকাশ ঘটে, তার জীবনে ঐশ্বরিক গুণাবলীর প্রকাশ ঘটে, তার মধ্য দিয়ে ঈশ্বরের মঙ্গল কাজ সাধন হয়। সেই কাজেই যেন আমরা জড়িত হতে পারি, সম্পৃক্ত হতে পারি। দীক্ষাগুরু যোহন আমাদের প্রত্যেককে সেই আহ্বান জানাচ্ছে। সমস্ত গিরিখাত ভরিয়ে তোলা হোক, সমস্ত গিরিখাত ভরিয়ে তোলা হোক, অর্থাৎ আমাদের জীবনের যে নিম্ন অবস্থাগুলো রয়েছে, যেখান থেকে উঠে আসা আমাদের প্রয়োজন, যে পাপের অবস্থায় আমি নিমজ্জিত আছি সেখান থেকে আমার উঠে আসা প্রয়োজন। আমার কারণে আমার প্রাসঙ্গিক বা আমার সাথে সম্পৃক্ত অন্যান্য যারা বিভিন্নভাবে নিমজ্জিত আছে সেই জায়গাগুলো যেন সমান করা হয়। এই আহ্বান প্রমুক্তা যখন আমাদেরকে জানাচ্ছেন বা দীক্ষাগুরু যখন আমাদের কাছে প্রকাশ করছেন তার বাণীর মধ্য দিয়ে, আহ্বানের মধ্য দিয়ে, আমাদের জন্য একটা সুযোগ। এই সুযোগ যে গ্রহণ করবে সেই যিশুকে নতুন রূপে তার জীবনে গ্রহণ করতে পারবে। সমস্ত গিরি পর্বত নিচু করে দেওয়া হোক, অর্থাৎ কোনোভাবেই যেন আমাদের জীবন জটিল বা সংকট বা কঠিনতম না হয়, যেখানে মানুষ এসে সাক্ষাৎ করতে ভয় পাবে, সেখানে মানুষ এসে সাহসর্য লাভ করতে ভয় পাবে, যেখানে মানুষ এসে কথা বলতে কোনোভাবেই দ্বিধাবোধ করবে না, সেই পথ যেন আমরা প্রস্তুত করতে পারি, সেই পর্যায়ে যেন আমাদের জীবনটা নিয়ে আসতে পারি, যেখানে মানুষের অবস্থান থাকবে, যেখানে ঈশ্বরের উপস্থিতিকে মানুষ উপলব্ধি করবে, আমার মধ্যে ঈশ্বরের সে ভালোবাসার স্পর্শ লাভ করবে। এটাই হয়ে উঠুক আমাদের প্রকৃত জীবন। অনেক সময় আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করি না, এমনকি অন্যদেরকেও পরিচালিত হতে সুযোগ দেই না। অন্য একজন মানুষও যখন সুন্দরভাবে পথ চলতে চায় আমরা বাধাগ্রস্ত। এই ক্ষেত্রে আঁকাবাঁকা যে পথ আঁকাবাঁকা রয়েছে তার সোজা সরল করা, তার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটা অনুপ্রেরণা আসতে পারে। বন্ধুর পথ হয়ে উঠুক মসৃণ। যখন কোনো কিছু সুন্দর থাকে তখন সেটাকে আমরা মসৃণ করে থাকি, তখন আমাদের জীবনের ভেতর বাইরে যখন সামঞ্জস্যপূর্ণ হবে তখন সেখানে মসৃণতা আমরা উপলব্ধি করতে পারবো।
আর সেই স্পর্শ মানুষকে ঈশ্বরের কাছে আসতে, আমার মধ্য দিয়ে ঈশ্বরের ভালোবাসা পেতে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখবে। আর সেই পথ যদি আমার জীবনটাই হয়ে ওঠে, তাহলে ঐশ্বর পরিত্রাণ, ঈশ্বর অনুগ্রহের মধ্য দিয়ে প্রত্যেকে যে তার ভালোবাসার অবস্থানে ফিরে আসবে, আমার জীবনে হয়ে উঠতে পারে সেই প্রকৃত পথ। যিশু যেভাবে বলেছেন, আমি সেই পথ, যে পথ দিয়ে আমরা যখন পথ চলবো, এগিয়ে যাব, তখনই আমরা প্রকৃতভাবে সেই অনন্ত জীবনের সেই আশ্রয় খুঁজে পাবো। আমরা কি পারি না সেই পথ হয়ে উঠতে? নিশ্চয়ই পারি। আর যখন সেটা সম্ভব হয়ে ওঠে, মানুষ হিসেবে প্রত্যেকজন বিশ্বাসী সুযোগ হয় ঈশ্বর সাধিত সেই চার কর্মের দেখা পাওয়া বা দর্শন লাভ করা। খ্রিস্টদের প্রিয়জনেরা, এই যে আধুনিককাল আমাদের প্রত্যেকে আছে, সেই একই আহ্বান জানাচ্ছে আমরা যেন এইভাবে প্রস্তুতি গ্রহণ করি এবং নিজেদের জীবনে সেই ঐশ্ব গুণাগুণে ফসল প্রকাশ ঘটানোর মধ্য দিয়ে নিজেদের জীবনকে প্রস্তুত করতে পারে, যার মধ্য দিয়ে এই বড়দিনের আনন্দ, প্রকৃত অনুগ্রহ আমাদের জীবনে গ্রহণ করতে পারবো। একইভাবে সে আনন্দ, সে শান্তি, সে উল্লাস, খ্রিস্টানের প্রিয়জনেরা, যেভাবে আমরা শুনেছিলাম যে চারটি সপ্তাহের যে চারটি মূলভাব, আশা, শান্তি, আনন্দ, ভালোবাসা, এই যে দিকগুলো, এই যে মূলভাবগুলো, যখনই আমরা আমাদের জীবনে এই চারটি সপ্তাহে যে চারটা দিক নিয়ে ধ্যান করবো এবং আধ্যাত্মিক জীবনের সাধনা করবো, নিজের জীবনকে প্রস্তুত করবো, খ্রিস্টানের প্রিয়জনেরা, শুরুতে যেভাবে বলেছিলাম, আগমনকালের এই চারটি রবিবার যেভাবে চারটি বিষয় নিয়ে আমাদের ধ্যান করার সুযোগ দিয়ে থাকে, ঈশ্বর অনুগ্রহকে নতুনভাবে আবিষ্কারের জন্য একটা পথ নির্দেশ করে, সেই সুযোগটা যদি আমরা গ্রহণ করতে পারি, প্রকৃতভাবে আমাদের জীবনের যে নিম্নতর অবস্থান রয়েছে সেখান থেকে উঠে আসতে পারবো। আমাদের জীবনে যে কঠিনতাগুলো রয়েছে পাহাড় পর্বতের মতন, সেই কঠিনতাগুলো আমরা তন্দ্রে মস্ত্রে শেষ করে দিয়ে আমাদের জীবনকে সহজ, সরল এবং মসৃণ করে তুলতে পারবো। এই আগমনকাল আমাদের জন্য প্রকৃতভাবে হয়ে উঠুক একটা অনুগ্রহ লাভের সময়, একটা প্রস্তুতির সময়, একটা অপেক্ষার সময়, একটা শান্তির সময়, আনন্দের সময়, ভালোবাসার সময়। যে ভালোবাসা আমাদের প্রত্যেককে ঈশ্বরের কাছে নিয়ে আসে, তার সন্তান হয়ে ওঠার, তার পরিচয় বড় হওয়ার এবং তার পরিচয়কে প্রকাশ করার। এর মধ্য দিয়ে আমাদের জীবন হয়ে ওঠে ঈশ্বরের গৌরবের প্রকাশ, ঈশ্বরের শান্তির প্রকাশ, ঈশ্বরের ভালোবাসার প্রকাশ। আমরা সেই দিকটি আমাদের সামনে রাখি এবং আমাদের জীবনকে ঈশ্বরের হাতে রাখি। আমাদের প্রচেষ্টা, আমাদের সাধনা, ঈশ্বরের আশীর্বাদ এবং একে অপরের সহায়তা, এর মধ্য দিয়ে আমাদের জীবন সুন্দর হয়ে উঠুক, বড়দিনের আনন্দ অনুগ্রহের জন্য প্রস্তুত হয়ে উঠুক। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই আশীর্বাদ এবং অনুগ্রহ দান করুন।